بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 2 জুলাই 2025 6 মুহররম 1447 হিজরি তালতলা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ তালতলা দেবিদ্বার কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন তারুণ্যের অহংকার, হাদিসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত কিংবদন্তি। আমি বলবি চলতি ফিরতি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলবেন। চলতা ফিরতা কি লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি কি? ইনি হলেন মোবাইল লাইব্রেরি। আলহাজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু সে কথা বলেছে, তিনি কথা বলেছেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন, তার ইলম আমলের মধ্যে আরো বেশি বারাকা নসিব করেন। আমি আপনাদের কাছের মানুষ। এই রাস্তা ছিল আমার 10 বছরের রাস্তা। এই মসজিদে, ভাঙ্গা মসজিদ, সাফরা মসজিদে কখনো আসর পড়ছি, জোহর পড়ছি। ধামতে আমি 10 বছর ছিলাম। এই রাস্তা দিয়েই আসা যাওয়া করছি। আমাদের এই মসজিদের ওই টিনের ঘরের, এক চালা টিনের ঘরের ইমাম হিসেবে আসছিলেন আমাদের এই বোরহান ভাই। সে তখন থেকে তার সাথে আমার পরিচয়। আমি প্রায়ই এখানে আসি। আমি তো কাছের মানুষ, ঘরের মানুষ। ঘরের মুরগি ডালের মতো, বুঝেন নাই? ঘর কি মুরগি ডালকে বরাবর। ঘরের মুরগি দুলা ভাই তো আছে, এই হুজুর হইলো আমার দুলা ভাই। জাতি না দেখলে দুলা ভাই কেমন কারে দুলা ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমার পঠিত আয়াতে কারিমার আলোকে অল্প সময় 2-4টা কথা আমি আপনাদের সামনে আলোচ করি। চলতি মাসের নাম হলো মুহররম মাস। এই মাসে একটা তারিখ আছে, 10ই মুহররম। এটার সাথে পৃথিবীর ইতিহাসের অনেক জিনিস জড়িত। কোনো মানুষ যদি 10ই মুহররম একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু সানাতান। আমি আল্লাহ তাআলার কাছে আশা করি কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখ রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আচ্ছা, অফারটা কত বড় আর পরিশ্রমটা কত? হ্যাঁ, মেহনত কত দূর? 12 ঘন্টা। আর অফার কত? 1 বছর। এভাবে যদি প্রতি বছরের 1 বছর গুনাহ মাফ হয় এক রোজার দ্বারা, তো এই মানুষটার আর গুনাহ থাকলো কি? আমার এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যি আলাইহির রহমাতুল্লাহ, এই কিতাবের মধ্যে আছে একটা কথা,
যে সমস্ত গুনাহ নেকির দ্বারা গুনাহগুলো মুছে দেওয়া হয়, যে সমস্ত নেকিকে মুকাফফিরাতুজ যুনুব বলে, গুনাহগুলোকে মুছে দেনেওয়ালা বলে, এগুলো করলে পরে যখন করতে থাকে তো তার গুনাহ যখন থাকে না, তখন তাকে কি করে? গুনাহ তো নাই, মুছবি কি? তখন এগুলোকে আবার নেকি দ্বারা বাড়ায় দেওয়া হয়। এগুলো দিয়ে তার দারাজাত বুলন্দ করে দেওয়া হয়। তার দারাজাত কি করে দেওয়া হয়? বুলন্দ করে দেওয়া হয়। ময়দানে মাহশারে পরস্পরের দারাজার মধ্যে পার্থক্য কত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাফহুম এরকম আছে, দুজন মানুষ একসাথে ইন্তেকাল হয়ে গেল, দুজনের জন্ম একদিন হলো, দুজনের ওফাতও একদিনও হলো, বুলুগও একদিনও হলো, প্রত্যেকের নামাজের সংখ্যা সমান, প্রত্যেকের রোজার সংখ্যা সমান। এদের দুজনের মধ্যে শুধুই যদি ব্যবধান হয় একবার, সুবহানাল্লাহ শব্দটা ব্যবধান হয়, এদের দুজনের জান্নাতের ব্যবধান আসমান আর জমিনের ব্যবধান হবে। কি ভাই, যদি 1 বছরের নামাজের ব্যবধান হয়, 1 বছরের রোজার ব্যবধান হয়, যদি একজনে কোরআন কারীম পড়তে পারে আরেকজনে পারে না, এতটা ব্যবধান হয়, একজন হাফেজে কোরআন আরেকজন পারে না, এতটা ব্যবধান হয়, দুজনের মধ্যে ব্যবধান কত হবে বলেন? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, রব্বুল আলামিন বলেন প্রত্যেকের আমলের পুরস্কার ভিন্ন ভিন্ন, প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের দারাজা কোথায়? ফারুক আজমের দারাজা কোথায়? ওসমানের দারাজা কোথায়? আলীর দারাজা কোথায়? সাহাবাদের দারাজা কোথায়? আউলিয়া ইকরামের দারাজা কোথায়? আর আমাদের দারাজা কোথায়? ধামতির পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আমি আমার 10 বছরের জীবনে তাকে কোনো তাকবীর উলা ছুটতে দেখিনি। আপনি দেখছেন? ফজরে সবার আগে মসজিদে, জোহরে সকলের আগে মসজিদে, আসরে সকলের আগে মসজিদে, মাগরিবের সকলের আগে মসজিদে, আর মাগরিবের পরে আর বের হইতেন না এশার নামাজ না পড়া, টানা নামাজ পড়তেন, টানা। আবুল কাসেম ঠিক আছে? মাগরিবের পরে টানা নামাজ পড়তেন নফল এশা পর্যন্ত, এশার আজানের পরে জামাতে নামাজ পড়ে বের হইতেন। এটা ছিল হুজুরের প্রতিদিনের আমল, আমার চোখে দেখা আমল। ঠিক আছে নি? লম্বা নামাজ পড়ে বসতেন, মসজিদে বসতেন, একটু বসতেন আবার উঠতেন, আবার বসতেন, বুড়ো মাজুর, লেকিন কখনো আমরা যেভাবে আসন গেড়ে বসি এভাবে বসতেন। তো একদিন আমি বলতেছিলাম যে একটু বড় হয়ে বসেন। ওই আপনাদেরকে বলি নাই, আপনাদেরকে বলি নাই, হুজুর কথা বলতেছে, হুজুর একটু আরাম করে বসেন। হুজুর বলতেন যে গোলাম মালিকের সামনে বড় হয়ে বসে কিভাবে? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়, আল্লাহ তার নসলকে নামাজি বানিয়ে দেন, তার নসলকে দিন দিয়ে দেন। জি, যারা এখন তার গদি নাসিন আছেন তাদেরকেও আল্লাহ এভাবে বানিয়ে দেন। তারাও যেন এমন হয়, তারাও যেন জামাতে নামাজ পড়ে। আর জামাতে নামাজ পড়ে না অথবা নামাজই পড়ে না, সে যদি পীর দাবি করে, এরকম পৃথিবীতে আসে না? না, আফসোস, আফসোস, সৎ আফসোস। এজন্য একজন মুসলমানের জীবনে সিদ্ধান্ত হবে সে জামাতে নামাজ পড়ে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক। তো একজন মুসলমান যিনি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল, আরেকজন জামাতে নামাজ পড়ে না, আপনি কি মনে করেছেন দুজনের দারাজা সমান? হ্যাঁ, হাফেজ আছেন এখানে কেউ? কুরআনে কারীমে এক আয়াত আল্লাহ তাআলা বলেন, যার সাথে আমি হাসানার মুআমালা করি, যাকে আমি হাসানার তৌফিক দিয়েছি,
আর যাকে আমি তৌফিক দেই নাই, দুনিয়ায় দিয়েছি, হাসানা দেই নাই, এরা দুজন কি জীবনে কখনো সমান? আওয়ামান আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহতারিন। যাকে আমি নামাজের তৌফিক দিয়েছি আর যাকে আমি দেই নাই, এরা দুজন কি জীবনে কখনো সমান? যাকে আমি তাকবীরুল ইহতিমামের তৌফিক দিয়েছি আর যাকে আমি দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যাকে তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যে রমজান মাসে রোজা রাখে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান? যে জামাতের পাবন্দি করে আর যে জামাতের পাবন্দি করে না, এরা কি জীবনে কখনো সমান? শুধু একবার যদি তাকবীরুলের পার্থক্য হয়, একবার, যেমন ইনার বয়স 50, ইনার বয়স 50, দুজনের ইন্তেকাল একই দিনে, শুধু একবার জীবনে ইনার তাকবীরুল ছুটে গেছে, ইনার ছুটে নাই, এই দুজনের জান্নাতের ব্যবধান কোটি কোটি। না, আমার কাছে এই কথা বুঝাবার কোনো ভাষাই আমাদের শব্দে নেই, এটা বুঝার ছেলেই আমাদের দিমাগে নাই, এটা এখানে নাই। কি বলছি বলেন? এটা এখানে নাই। যদি এটা বুঝতাম, ফেসবুকে জীবন দিতাম না। এটা বুঝলে মোবাইলে জিন্দেগি দিতাম না। এটা বুঝলে তাসবিহাতে জিন্দেগি দিতাম, বইতে কি জিন্দেগি দিতাম, কুরআনে কারীমে জিন্দেগি দিতাম। কি বলছি বলেন? যদি এটা বুঝতাম, মোবাইলে কি দিতাম না। যেমন একটা হাদিস শুনাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাসলাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। বলেন কয়টা অভ্যাস? শুনবেন? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়াযালিকা 30, এভাবে হয়ে গেল 30 বার, বিল লিসান, জবানে হয়ে গেল 30 বার, আর মিজানে উঠে গেল, এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। ওয়াযালিকা 50 ওয়া 100, এভাবে হয়ে গেল 150 বার, বিল লিসানে, জবানে, ও ফিল মিজানে 500 ওয়া 1000, মিজানে হয়ে গেল 1500 বার। এবার বলুন তো দেখি, আল্লাহর নবী সত্য বলেছেন না মিথ্যা? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহ, আমি যে ওয়াদা তোমার সাথে করেছি এটা তোমাকে দিবই দিব। সুবহানাল্লাহ, এটা তোমাকে দিবই দিব। তাহলে মাত্র 30 বার জবানে বললাম, 30 বার, এখানে উঠে গেল 10 গুণ 300 বার। 5 ওয়াক্তে বললাম 150 বার, এখানে উঠে গেল 1500 বার, আর বিনিময়ে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 43, 10টা, আমরা এখন রিহার্সাল করব, মস্ক করব, দেখি আমাদের জীবনে কত কত মিনিট সময় নষ্ট হয়। 10টা 43, 10টা কত? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 10টা 45, কয় মিনিট হয়েছে? শুধু 1 মিনিট হয়েছে। 45 থাকবো আর 1 মিনিট, বুঝলেন না? এখনো তো 45, সর্বোচ্চ 1 মিনিট লাগে। 1 মিনিট, 1 মিনিট। একদম 43-এর শেষে শুরু করছি, একদম 45-এর শুরুতে শেষ করছি। কয় মিনিট? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। আফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানা, আমি যার সাথে যা ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জামের বিচি, একটা জামের বিচি, একটা জামের বিচি বাচ্চাটা খেলো, বাচ্চাটা জাম খেলো আর ফেলে দিল, ছাদে ফেলে দিল, রোদে ফেলে দিল, নষ্ট হয়ে গেল। আরেকজন বুদ্ধি করে জামের বিচিটাকে নিয়ে গাছ লাগায় দিল। এবার বলুন তো, এই জামের বিচিটা থেকে এবার কতগুলো জামের সম্ভাবনা আছে? আচ্ছা, একটা জামের বিচি থেকে কতগুলো ফার্নিচার হওয়ার সুযোগ আছে? জামের বিচির মধ্যে আবার ফার্নিচার কোথায়? একটা জামের বিচি থেকে যদি 70,000 জাম হইতে পারে, 70,000 জামের বিচি থেকে যদি 70,000 গাছ হইতে পারে, 70,000 গাছ থেকে যদি 70 লক্ষ জামের বিচি জাম হইতে পারে, 70 লক্ষ জামের বিচি থেকে যদি 70 কোটি জাম হইতে পারে, তাহলে একটা জামের বিচির মধ্যে কত কোটি জাম অপেক্ষা করছে? একটা জামের বিচিতে যদি কোটি কোটি জাম অপেক্ষা করে, আমার একবার সুবহানাল্লাহর বেচনে কোটি কোটি গাছ কেন অপেক্ষা করবে না? ওটা তুমি লাগিয়ে দাও, ওটাকে যত্ন করো, এটাতে এটা গাছ হবে। এটা যদি ছাগলে খেয়ে না ফেলে, এটা যদি তোমার আমল যদি শিরকে না খেয়ে ফেলে, আল্লাহ, জামের বিচিটাকে যদি ছাগলে খেয়ে না ফেলে, তোমার আমলও যদি শিরকে খেয়ে না ফেলে, তোমার আমলও যদি বেদাতে খেয়ে না ফেলে, তোমার আমল যদি রিয়ার সোমা খেয়ে না ফেলে, আল্লাহ, তোমার আমল যদি রিয়ার সোমা খেয়ে না ফেলে, ওই জামের বিচি ছাগলে যদি না খেয়ে ফেলে, ওই গাছটা থেকে জাম হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, এবার ফার্নিচার হওয়ার সম্ভাবনা কত? খাট হওয়ার সম্ভাবনা কয়টা? হ্যাঁ, তাহলে আমার আমল যদি রিয়া না খেয়ে ফেলে, আমার ওয়াজ যদি রিয়ার সোমা না খেয়ে ফেলে, বুঝেন না? রিয়ার সোমা বুঝতেছেন মানে কি? লৌকিকতা, লোক দেখানো। আমার ওয়াজ যদি রিয়ার সোমা না হয়ে যায়, আমার ওয়াজ যদি শুধুই বিনিময় নির্ভর না হয়ে যায়, আমার এই আজকের 1 মিনিটের মধ্যে কত কোটি গাছ লুকায়িত আছে। আর যদি এটা অঙ্কুরে ছাগলে খেয়ে ফেলে, তাহলে কয়টা গাছ? ছাগলের বীজটা ছাড়া, ছাগলের পায়খানা ছাড়া আর কিছু নাই। আরে বুঝছে তো, তাহলে তো এটা এই গাছের মধ্যে শুধু কি আছে বলেন না? ছাগলের পায়খানা। এই জন্য ফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহ, তুমি যদি এগুলোকে হেফাজত করতে পারো, আমি যেগুলো বলেছি এগুলোকে যদি হেফাজত করতে পারো, আমি যা দিব বলেছি এগুলো তোমার আসবেই আসবে। ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া, যে মানুষটা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেছে, আর যার 10 তলা বাড়ি হয়ে গেছে লেকিন তাকবীরুল্লাহ হয় নাই, বুঝেন নাই কথা? হ্যাঁ, ইটালিতে বাড়ি হয়ে গেছে লেকিন জামাতে নামাজ হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এরা কি দুজন জীবনে কখনো সমান? একজনেরটা এখানেই শেষ হয়ে গেল, আরেকজনেরটা কোটি কোটি বছর চলতে শুরু করলো। কি হয়? তাহলে দুটো আমলের একটা পাইলাম, একটা কি পাইলাম? বুঝে গেছি? 5 ওয়াক্ত নামাজের পরে
সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। দ্বিতীয়টা শুনবেন না? হ্যাঁ শুনবেন। এবার দ্বিতীয় আমল রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াদালিকা মিয়াতুন বিল লিসান, জিহ্বাতে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আর পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আপনার উম্মত এত সহজ আমলটাও অল্প মানুষ করবে কেন? সবাই করবে না কেন? এখন কি সবাই করি? বক্তা বুঝি করে? তো আমার টাইম নেই, ইমাম সাহেবেরও টাইম নেই, খতিব সাহেবেরও টাইম নেই, ইল্লা আমার রাহিম। আমগো তো আরো আগে টাইম নেই, ওয়াইজদের তো কি নাই, আরো আগেই টাইম নেই। হ্যাঁ টাইম আছে? সূরা বাকারা আয়াত পড়েন তো। আরে আমগো তো আরো আগেই টাইম নাই, কি লেগা? আমরা যে বক্তা, বলে না, আমরা যে কি বক্তা, টাইম নেই। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কম করবে কেন? আল্লাহর নবী বললেন, এটা এই জন্য, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আহাদাকুমুশ শাইতান, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, আমাকে কি বলে, ওয়াজ আছে উঠে যাও। আমারে কি কয়? এ আসার পরও কইছে, আসার পরও কইছে। আমি মনে মনে করি শয়তান তুই আয়া পড়ছস। জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান, নামাজের সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওই উযাক্কিরুহু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? এবার সাহাবা যেন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবার সময় তো আর এই কাম করে না, তখন কি করে? ঘুমাবার সময় তো এটা পারে না, এই উঠো উঠো কাম আছে, এটা তো আর বলে না, তখন কি বলে? ওহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বলে তাড়াতাড়ি ঘুমা। ওয়ায়ুনাফিবুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, তাকে ঘুম পাড়িয়ে দেয় বলার আগে আগে। আমারে গিয়া কয় 3টা বয়ান করে আসছো, আজকে আর পড়তে হবে না, ঘুমো। আলহামদুলিল্লাহ, যেদিন এইভাবে বলে শয়তানে, সেদিন আমি বলি, আমিও তোকে মজা দেখাচ্ছি, আমি সুন্দর করে উঠে বসে পড়ে তারপরে ঘুমাই। তুই পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? সহজ না কঠিন? আচ্ছা, আর কত সহজ হতো? পড়লাম 100 বার, পড়লাম 150 বার, দিয়ে দিল 1500 বার, পড়লাম 100 বার, দিয়ে দিল 1000 বার। কারণ এখানে যাদেরকে রাখা আছে কিরামান কাতিবিন, এখানে যাদেরকে রাখা আছে ওদেরকে বলে দিয়েছে 10-এর নিচে তুই লিখতেই পারবি না। আর এদিকে যাদেরকে রাখা আছে ওদেরকে বলে দিয়েছে তুই 1-এর উপরে কখনো লিখবি না। ওরে 2 শিখায় নাই, ওরে 9 শিখায় নাই, বলেন বলেন, ওরে কি শিখায় নাই? আর এরে কি শিখায় নাই? এরে শুধু 1 শিখাইছে, আর এরে বলছে তোর সর্বনিম্ন 10। এবার আমি বললাম, এর আর বেশি কত দিয়েছে? বেশি কত দিয়েছে? এর বেশি কত দিয়েছে? মানব জাতির ইতিহাসে এটা নাই, মানব জাতির ধারণা এটা আসবে না। কি মানুষের সংখ্যা এটা লিখা যাবে না? বলেন বলেন, মানুষের কলমে সংখ্যা লিখতে পারবে না, আর লিখতে পারলেও পড়তে পারবে না। আচ্ছা, আপনি এটা 9 দিলেন, 9-এর সঙ্গে 9-এর সামনে 9009 লিখলেন, এবার কত পড়বেন আপনি? এটা পড়তে হলে শুধু বাংলাদেশে এমপি হইতে হবে। বাংলাদেশের এক এমপি কত টাকা চুরি করছে এটা সে বলতেও পারে না।
আচ্ছা সে কতটা নয় চুরি করছে কর না 99999999999999999 তার কম্পিউটারকে আমার কাছে আর জায়গা নাই। বাস্তব না বাস্তব বলেন? আমি আটটে দিকে দেখি বাস্তব না বাস্তব বলেন তো? হ্যাঁ, কি পরিমাণ সংখ্যা এদের কাছে আছে এদের জানা নাই। বলেন কি পরিমাণ সংখ্যা এদের কাছে আছে, এদের কি নাই? এই জন্য কয়দিন পরে আবার আসবে আপনাদের কাছে শান্তি উপহার দেওয়ার জন্য। কি উপহার দেওয়ার জন্য আবার আসবে? শান্তি 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 শান্তি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি শান্তি অশান্তি, শান্তি না অশান্তি? বলেন ভুয়া। এদের একটা স্লোগান আছে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি শান্তি পাবে দেশের লোক। যদি এদিকে আসে বলবেন ভুয়া ভুয়া। কি আমরাও আপনাকে একটা স্লোগান শিখাই, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল। এখন মাতে না। আর খন্তি যে কয় লক্ষবার বলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ জানে। এবার কোনো খন্তি মার্কাও দিয়ে দেয়নি। আমি এমন একটা মার্কা নির্বাচন করছি যে মার্কা দিত না কারণে কেউ আর সমালোচনার সুযোগ নেই। কিন্তু এবার কইতে কইতে আবার এটা দিয়েও দিতে পারে, কারণ এই পরিমাণ প্রার্থী হবে মার্কার খুঁজে পাইতো না। তো কি দিব? খন্তি। কি? হ্যাঁ, খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাফনের ব্যবস্থা করুন। কি ভাই? ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল ইমান আমল। বলেন বলেন বলেন। তোমাদেরটা তোমরা বলো, তোমাদেরটা তোমরা বলো। আমরা এটা খণ্ডন করে দেই 100 দলিল দিয়া। আমাদেরটা আমরা স্লোগান তুলেছি, পারলে এটা খণ্ডন করো একটা দলিল দিয়া। হ্যাঁ, তোমাদেরটা হাওয়ায় উড়ে, আমাদেরটা জমিনের তলদেশে। বাস্তব না বাস্তব? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা বলেন, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ওহ, এই স্লোগানটা দিয়ে যদি কালকে 10 জন মানুষ যদি চান্দিনা নামতে পারেন, পরের দিন বিবিসিতে আপনাদেরকে দেখাবে এরা পাগল হয়ে গেছে গো। বাস্তব না বাস্তব? এত সত্য কথাটা বললে হয়ে যায় পাগল, আর মিথ্যাটা 1000 বার বললে হয়ে যায় গণতন্ত্র মনা। কি এই জন্য আগামী নির্বাচনে কি করবেন? আপনার ভোট পচে গেলেও যেন আপনি না পচে যান। কি বলছি বলেন তো? ভোট পচুক, আপনি যেন, যেমন ধরেন ইনার মার্কা হইল কোদাল মার্কা, ইনার মার্কা হইল খন্তি মার্কা। আপনি নিশ্চিত এবার খন্তি মার্কারা সরকার গঠন করবে, আপনি নিশ্চিত খন্তি মার্কা সরকার গঠন করবে। কিন্তু আপনি এটাও নিশ্চিত এরা খন্তি মার্কা দুর্নীতি করবে। এবার ইনার মার্কা কি? আপনি নিশ্চিত ইনি হবে না, কিন্তু এটাও নিশ্চিত হলে দুর্নীতি করবে না। কি আপনি আপনার মিছিলটা কোদাল মার্কা দিয়ে দিবেন আর বলবেন দিলাম, ভোট নষ্ট হইলো আমি নষ্ট হইলাম না। ময়দানে মাশারে আপনাকে জিজ্ঞেস করবে, কি রে খন্তি মার্কায় ভোট দেওয়া ছিল নিশ্চিত, এটা হয়তো নিশ্চিত, তুই তারে না দিয়া তারে দিলি কা? আল্লাহ তারে দিয়া তার দুর্নীতিতে আমি শরীক হইলাম না। আমার মনে হয় রব বলবেন যা মাফ। আমার মনেও বলছে কালকে আবার দলিল দিয়ে না যে কোরআন হাদিসের খেলা ওয়াজ করছে। আর তারা কেবল কিরে তুই তারে দিলি কি লিগা? আল্লাহ ভোটটা পচাইলাম না, তুই পচলি কে? তারে ধর।
তুই পৌঁছলি কে? তোর ভোট পৌঁছলে পৌঁছতো, না পৌঁছতে না, তুই পৌঁছলি কে? বললো হুজুর আপনাদের এই বক্তব্যগুলো এখানেই থাকবে, আমরা ওই মাঠে নিব না। বলো আমরা ওই দরজার সামনে আর নিব না, হুজুর এখানে থাকবে। তাও হাও কনা না হাও কনা বাড়ি যাবে ইনশাল্লাহ। হ্যাঁ যদি এবার যাইতে দেয় আর কি, যদি এবার কি, যদি এবার আমাদেরকে তো যেতে দেয়। গত 16 বছর তা যাইতে পারলাম না, যদি এবার আমাদেরকে একটু কি করে যেতে দেয় আর কি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। তাইলে বোঝা গেছে কি কি কোন প্রসঙ্গ ছিল মনে আছে? আরে 10 তারিখের রোজা, মুহররমের, বলেন মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবো, 1 বছরের গুনাহ মাফ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আচ্ছা বেশি বেশি করে পান খাবা, একবার কইছে কোরআন শরীফ। বেশি বেশি করে বিড়ি খাবা, বেশি বেশি করে স্লোগান দিবা। যে যারা মাইকিং করে নির্বাচনের, এরা কয়বার স্লোগান দেয়? হ্যাঁ 1 মিনিটের শ্লোকটা কয়বার কয়? 1 মিনিটের ওই বাক্যটা কয়বার বলে? হ্যাঁ ফেরেশতা কি জিজ্ঞেস করে? আল্লাহ কি লিখতাম? আল্লাহ এইটা কথাটা কয়বার লিখতাম? আল্লাহ এটা কয়বার লিখতাম? বাম দিকে, এটা বাম দিকে লেখে না ডান দিকে লেখে? তার ফেরেশতারা কি কয়? তো আল্লাহ যেন কয় থ্রোক জাহান্নাম লিখে দেয়, এতবার লেখন তো এটা এতবার লেখা। ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হ্যাঁ যা বলো সব তো লিখা হয়ে যায়, হ্যাঁ যা বলো সব তো লিখা হয়ে যায়। কি কি বললা? মাওলানা আরিফ বিন হাবিব কি সুন্দর করে বলেছেন, জবানের খেয়ানত জবানের আমানত, চোখের খেয়ানত চোখের আমানত। আরে বলছে না, বলছে না, হাতের খেয়ানত হাতের আমানত। মূলত মাওলানা আজকে এই ওয়াজটা কেন করলেন? মূলত শুধুই আগামী নির্বাচনকে সামনে রেখে। বাস্তব বাস্তব হ্যাঁ মুনাফিকি করা যাবে না, আবার ইসলামকে সমর্থন করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবন দিব, ঈমান দিব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। তাহলে বেশি বেশি জিকির করব না বেশি বেশি, বেশি বেশি জিকির করব না বেশি বেশি পান খাবো, বেশি বেশি জিকির করব না বেশি বেশি ওয়াজ করব, বেশি বেশি জিকির করব না বেশি বেশি গল্প করব। আচ্ছা চায়ের দোকানে আসর থেকে মাগরিব যারা বসে থাকেন তাদের কি কি হয়? আচ্ছা গত 20 বছরে যারা বসছেন তাদের কি কি লাভ হয়েছে? হ্যাঁ তাহলে জিকির বেশি বেশি করব না দোকানে বেশি বেশি বসে থাকবো? যদি আপনি আসর থেকে মাগরিব মসজিদে বসার সৌভাগ্য হয় কেমন হবে? মাগরিব থেকে আয়েশা মসজিদে বসার সৌভাগ্য হয় তো কেমন হবে? ভালো হবে না? হবে না? কিরকম ভালো হবে? হ্যাঁ কি হয়? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমি বসে থাকতে পারতাম না, মসজিদেই থাকতে পারতাম, জিন্দেগি মসজিদের ভিতরেই ঢুকে থাকতে পারতাম, নিরাপদ হইত। কি হইতো বলেন? নিরাপদ হইত। মসজিদেই নিরাপদ ঠিকানা, মসজিদেই নিরাপদ ঠিকানা, মসজিদেই নিরাপদ ঠিকানা। মসজিদে আসা যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মসজিদে আসলো, মসজিদে আসার পরে যদি সুযোগ পেল 2 রাকাত নফল পড়লো, 2 রাকাত নফল, 2 রাকাত নফল পড়লো, 2 রাকাত সুন্নত পড়লো,
রাসূল বলেন এই 2 রাকাত নামাজ খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াক, আল্লাহ নবী বলেন সারা দুনিয়ার চেয়ে তোমার জন্য এই 2 রাকাত নামাজ শ্রেষ্ঠ। জোহরের নামাজে একটু আগে এসে গেলেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আবার 4 রাকাত পড়লেন, এরপরে ফরজ পড়লেন, এরপরে 2 রাকাত পড়লেন, এরপরে আবার 2 রাকাত পড়লেন। প্রতিটা 2 রাকাত নামাজ আপনার সারা দুনিয়ার চেয়েও আপনার জন্য শ্রেষ্ঠ। কে বুঝাবে, কে করবে? যারা করতো তারা কবরে চলে গেছে, যারা বলে তারা এখন ফেসবুকে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটার নাম কি? মোবাইলে দেয় না নেয়? এটার নাম কি? তাসবিহে দেয় না নেয়? সুবহানাল্লাহ। এটার নাম কি? এটা দেয় না নেয়? এটা কি কি দেয়? এটা কি কি দেয়? এটা কি কি দেয় একটু শোনাই। এটা কি কি দেয় শোনাবো? এটা কি কি দেয় শোনাই একটু না? এটা কি কি দেয় শোনাই? আল্লাহ রে, এটা কি কি দেয়? হ্যাঁ রে, এটা 1 নম্বরে কি দেয়? 1 নম্বরে এটা না, আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। বলেন 1 নম্বরে এটা কি দেয়? তাহলে মোবাইলে আল্লাহকে খুশি করে দেয়। আর এটা কি তাসবিহ কি দেয়? বলেন তাসবিহ কি দেয়? 2 নাম্বার তাসবিহ শয়তানকে নারাজ করে দেয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শয়তানের কোমর ভেঙে দেয়। আর এটা শয়তানের কোমর ভেঙে দেয় না, শয়তানকে সজীব করে, সতেজ করে। 4 নাম্বার এটা রিজিকের দুয়ার, রিজিকের মধ্যে বরকতের দুয়ার খুলে দেয়। 5 নাম্বার এটা না চেহারাটাকে সুন্দর করে দেয়। 6 নাম্বার এটা না হৃদয়টাকে আলোকিত করে দেয়। 7 নাম্বার এটা না রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। 8 নাম্বার এটা না তোমার শরীরটাকে সুস্থ করে দেয়। 9 নাম্বার এটা না সকলের কাছে তোমাকে ভালোবাসার পাত্র বানায়া দেন। আরো বলবো? 46 নাম্বার, 46। আমি তো কথা বলছি, এবার উল্টেছে 46 নাম্বার। 46 নাম্বার নিশ্চয়ই হৃদয়ের মধ্যে কঠোরতা, জিকির তোমার হৃদয়কে বিগলিত করে দেয়। ওয়াজলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, জিকির হৃদয়কে বিগলিত করে দেয়। এবার 47, জিকির হলো হৃদয়ের ওষুধ ও আরোগ্য। সুবহানাল্লাহ বলে না? কত নাম্বার চলতেছে? এবার 48, জিকির আল্লাহ তাআলার ভালোবাসার মূল মন্ত্র। এবার কত? 49, নিশ্চয় জিকিরের মতো অন্য কিছু আল্লাহ তাআলার নেয়ামতকে এভাবে টেনে নিয়ে আসে না। এই 49 নম্বর। এই কত নম্বর? জিকির, নিশ্চয়ই জিকিরের মতো অন্য কিছু আল্লাহ তাআলার নেয়ামতকে টেনে নিয়ে আসে না, এবং জিকিরের মতো অন্য কিছু বিপদ আপদকে এভাবে দূরীভূত করে না। এবার বলেন এটা কি? এটা বিপদ আপদ নিয়ে আসে না দূর করে? হ্যাঁ, এটা বিপদ আনে না নে? এখন প্রেম করতে করতে শেষ পর্যন্ত হাজার হাজার হিন্দু বেটা মুসলমান মেয়েদের সাথে প্রেম করে। মুসলমান মেয়েরে প্রেম করে ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দেয়। এতে কিন্তু কোনো অসুবিধা হয় না। যদি ভুলে চুলে কোনো মুসলমান কোনো হিন্দুকে বিয়ে করে, এতে আর অসুবিধার কোনো সীমা থাকে না। মাথা না, কি বলছি বলেন তো? হাজার হাজার হিন্দু ছেলে দেশের মুসলমান মেয়েদেরকে বিয়ে করে করে ইন্ডিয়া পাচার করে, বলেন না? মুসলমান মেয়েরা যদি পাচার করে কোনো অসুবিধা হয় না, লেকিন হিন্দু মেয়ের দিকে চোখ তুললেও অসুবিধার কোনো সীমা থাকে না। বাস্তব না বাস্তব? এর অর্থ কি হিন্দু মেয়ের সাথে প্রেম করা যায়? এটা ঘৃণিত না? ঘৃণিত না? জোরে বলে না? তো হিন্দু মুসলমানকে প্রেম করা এটা কত নম্বরে, কত ঘৃণিত, এটা কত গহিত?
লেকিন ওইটা হলে কোনো অসুবিধা নাই, আর এটা হলে তুল কালাম। মনে হয় বুঝাইতে পারি না। হিন্দু পুরুষ, আরে মুসলিম পুরুষ হিন্দু মেয়ের সাথে প্রেম করছে মোবাইলে, গজব লাগছে, গজব করছে মোবাইলে, এতে সারা দুনিয়া তুল কালাম, নারী নির্যাতন, নারী নির্যাতন। লেকিন এদেশের হাজার হাজার মুসলিম মেয়েকে হিন্দুরা মুসলিম সেজে ধোকা দিয়ে এটা নাম দিছে লাভ জেহাদ, নাম দিছে কি? খবরদার নিজেদের মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে সামলান। মেয়েরাও তোমাদেরকেও বলছি, এই অপরিচিত, কোনো পরিচয় নাই, কোনো ঠিকানা নাই, শুধু মোবাইলে এক মিস কল, আর ওর হাত ধরে তুমি চলে গেলে ইন্ডিয়া, তুমি হয়ে গেলে পতিতা। এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো কি নাই বলেন? বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলতেছি? তাহলে আমি যেটা বলছিলাম, মোবাইলে শুধু দেয় না শুধু নেয়? এবার এটা কি কি ক্ষতি করে জীবনে আমার একটু বুঝান, এটা কি কি ক্ষতি করছে জীবনে? জোরে বলেন না। এটা দেয় না নেয়? এবার বই তোমার কি কি ক্ষতি করবে জীবনে? দিবে না নিবে? এটা শুধু দিবে, এটা শুধু দিবে, আর এটা শুধু কি? এটা শুধু নিবে। এই জন্য আমি কোনো রকমে মাতা জুজুবি চলা, যেটা না হলে না হয় এরকম একটা আমি আমার কাছে আছে, এটাও আবার 22 ঘন্টা বন্ধ থাকে। কি আমার মোবাইল লাগে না, আলহামদুলিল্লাহ, মোবাইল ছাড়া আমার চলে। আমি আছি, আমারও কয়বার ফোন দিয়েছেন? কোন নাম? আমি আপনার কয়বার দিছি? খালি বলে লিখছি। আগে মোবাইলের জমার আগে আমরা ওয়াজ করতাম না কি? তখন মোবাইল ছিল না, তখন আমরা যেতাম কিভাবে, আসতাম কিভাবে? আমি এখনো এমনি যাই, এমনি না। উনি দাউদকান্দি ব্রিজে উঠা নিজের ছবি নিজে দেয়, যেটা কি কয় সেলফি, নিজের ছবি নিজে দিয়ে কয় আমি এখন দাউদকান্দি ব্রিজে। আবার কতক্ষণ পরে মেঘনা ব্রিজে, আবার কত পরে আমি এখানে মাদাইয়া, দেখেন আমটাম সব দেখা যায়। আরে বলে কি বলে না বলে না কুয়ারা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কি ওয়াজ করতেছে রে? তাহলে তাসবিহ দেয় না নেয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।